হ্যালো ইঞ্জিনিয়ার, আজকে আমি এক্সরে মেশিনের ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার হাতে দেখছেন একটি এইচটি কেবল। এই এইচটি কেবল এইচটি ট্যাঙ্ক থেকে উৎপাদিত 40 থেকে 1.5 লক্ষ ভোল্টেজ টিউবে প্রবেশ করায়। আমার হাতের এই কেবলটি কানেক্ট হবে টিউবের সঙ্গে। এই কেবলের মাথায় ছোট্ট 3টে পিন আছে। এই পিনের মাধ্যমে টিউবের সঙ্গে সংযুক্ত হয়। তো যেহেতু 40 থেকে 1.5 লক্ষ ভোল্টেজ এই তারের মাধ্যমে পাস হয়ে থাকে এবং এই কানেকশন পয়েন্ট দিয়ে টিউবে ঢুকবে, এখন এই কানেকশন হওয়ার পরে যে স্পেসটা থাকে এই স্পেসে সাধারণ বাতাস থাকে। তো এই বাতাস থাকার ফলে হাই ভোল্টেজ যখন টিউবে প্রবেশ করে, বাতাসের ভিতরে অতিরিক্ত আর্দ্রতা থাকলে আমার স্পার্ক এখানে হতে পারে এবং আস্তে আস্তে কী হতে পারে, এই কেবলের মাথাটি স্পার্ক হতে হতে কার্বন জমে যেতে পারে এবং নষ্ট হতে পারে। আমরা কি করব, হাই ইনসুলেশন জেলের মাধ্যমে এই এয়ার স্পেসকে ব্লক করে দিব। দেওয়ার ফলে যেটি কী হবে, আমি টিউবে কানেক্ট করলে আমার পেস্টটি টিউবের মুখে সুন্দরভাবে আটকে থাকবে এবং এয়ার যাওয়ার কোনো অপশন থাকবে না, যার ফলে হাই ইনসুলেশনে প্রোটেকশন হয়ে যাবে এবং আমি যতবার এক্সপোজ দিব, যতবার হাই ভোল্টেজ উৎপাদন হবে, সেফলি টিউবে প্রবেশ করবে এবং কেবলগুলোর পিনগুলো নিরাপদে থাকবে। আমি এটাতে যথেষ্ট পরিমাণ, যতটুকু প্রয়োজন হয় ততটুকু পরিমাণ জেল প্রবেশ করে টিউবটি কানেক্ট করছি এবং সুন্দরভাবে কানেক্ট দেওয়ার পরে আমি নাটটি টাইট করার চেষ্টা করছি। সেফলি এবং কেয়ারফুলি নাটটা টাইট দিতে হবে এবং আমি শেষে কিভাবে শক্তি প্রয়োগ করে নাটটি ফাইনালি টাইট দেয় অবশ্যই খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মেডিসাইন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আল্লাহ হাফেজ, সি ইউ লেটার অ্যানাদার নিউ ভিডিও। চ্যানেলটি ফলো করতে ভুলবেন না।